আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো স্ক্রিনে যেই কলাছিলা একটু গাঢ় হলুদ কালারের মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা এবার প্রথম ডিম দিচ্ছে। তো আজকেও ডিম পাড়তে বসেছে, দেখবো ডিমটা পেরেছে কিনা। তো অলরেডি ও ডিম পেরেছে। ও আজকের ডিমটা নিয়ে 4টা ডিম পারলো, মানে এক হালি ডিম পারলো। একদিন পর পর ডিম দিচ্ছে আর কি। নতুন ঢেকি মুরগি বাচ্চা থেকে পালন করার পর এখন প্রথম ডিম দিচ্ছে। ওর প্রায় এখন 5 মাস বয়স চলছে। আর এটা ডিম পারতে পারতে কুচে হয়ে আসছে। এটাও ওই আগেরটার সাথেরই বাচ্চা, একই মুরগির একই সাথের বাচ্চা ওরা। তো এটা কুচে হয়ে যাওয়ার পরেও এখনও ডিম দিচ্ছে। আজকের ডিমটা নিয়ে ও প্রায় 16টা ডিম পারলো, কেননা ওর ডিমগুলো আমি গুনে রেখেছি কয়টা ডিম পারে। তো আজকের ডিমটা নিয়ে 16টা পেরেছে। আর এখানে সুরমা মুরগিটা ডিম পাড়তে বসেছে। সুরমা মুরগিটা মাঝে মধ্যে খেপ দিচ্ছে, আবার মাঝে মধ্যে রেগুলারই ডিম পাড়ছে। তো এরকম করে ও আজকের ডিমটা নিয়ে প্রায় 6-7টার মতো ডিম পারলো। তো ওর ডিমগুলো আমি জমাচ্ছি, কেননা সুরমা মুরগি আমার একটাই। আমি সুরমা মুরগি আরও বাড়াতে চাচ্ছি, এর জন্য সুরমা মুরগির ডিমগুলো আমি জমাচ্ছি কুচে বসানোর জন্য। আর সাদা খোপাওয়ালা মুরগির ডিমগুলোও জমাচ্ছি কুচে বসানোর জন্য। তো আজকে 3টা মুরগি অলরেডি ডিম দিল। আর এখানে মুরগিগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে আমি একটা মুরগিকে কুচে বসিয়েছি, 2টা মুরগি কুচে বসিয়েছি আর কি। একটা সাদা সুন্দরী আর একটা আমার ছোট্ট থেকে পালন করা বাচ্চা, সেটাকে কুচে বসিয়েছি 14টা ডিম দিয়ে। আর বাহিরের অবস্থা আজকে খুবই খারাপ, কেননা রাতের বেলা প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হয়েছে। এর কারণে পাতা টাতা দিয়ে উঠান বাড়িঘর সব ভরে আছে। আর কিছু কলা ধরেছিল কলা গাছে, তো কলা গাছটা ভেঙে পড়ে গেছে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন কলা পাতাগুলো কেটে রেখেছি, কেননা কলা গাছটা ভেঙে পড়ে যাওয়ার পর গাছটাকে কেটে ফেলেছি। আর কলাগুলোকে বাহিরের ভিতরে নিয়ে রেখেছি আর কি। বিচি কলা যেটাকে বলে, আপনারা অনেকেই চিনে থাকবেন। তো বিচি কলাগুলো আমি ভিতরে নিয়ে রেখেছি পাকার জন্য, কেননা এখনও কাঁচা, এখনও পর্যন্ত পাকেনি। তো দেখি পাকে কিনা। তো বাহিরে রাজাবাবু হাঁটাহাঁটি করছে, বাচ্চাগুলোকেও ছেড়ে দিয়েছি, সবগুলোই মুরগি ছেড়ে দেওয়া যে যার ভাবে হাঁটাহাঁটি করছে। কেননা আমি ছেড়ে দিয়েই আমার দেশি মুরগিগুলো পালন করে থাকি। সাদা খোপাওয়ালা ঝর্ণা সুন্দরী আর কি। ঝর্ণা সুন্দরী মাটিতে গর্ত করে মাটির ভিতরে ঢুকে আছে। তো সাদা খোপাওয়ালা মুরগির নামটা আমি ঝর্ণা সুন্দরী বলেই দিয়েছি, এর জন্য ঝর্ণা সুন্দরী বলেই ডাকছি। তো সবাই যার যার ভাবে হাঁটাহাঁটি করছে। তো ভিতরে আমি এখন আপনাদেরকে কলা যে ভিতরে নিয়ে এনে রেখেছি সেই কলার থোরটাই দেখাবো। এই তো কলাগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, কিন্তু না পাকতে গাছটা পড়ে গেল। তো জানি না আদৌ পাকবে কিনা। তো এটাকে আমি এখন ছালা দিয়ে ঢেকে রাখবো ভালো করে পাকার জন্য। তো সুরমা মুরগির কাছে আবারও চলে আসলাম সুরমা মুরগির ডিম দেখার জন্য। এই তো সুরমা মুরগি ডিম পেরেছে অলরেডি। এখন আমি আর কি ডিমগুলো সবগুলোকে তুলছি। তখন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ডিম পেরেছে, কিন্তু ডিমগুলো নেইনি। তো এখন আমি 3টা মুরগির থেকেই ডিমগুলো নিয়ে নিলাম। তো এরকমভাবে ডিম যখন পাই, ডিম যখন তুলি শখের খামার থেকে, নিজের কাছে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। কিছু ডিম পারিবারিক চাহিদা মেটে, আবার কিছু কিছু ডিম আমি মুরগিদেরকে দিয়ে কুচে বসাই, বাচ্চা ফুটাই। এই যে এই মুরগিটাও আজকে ডিম পেরেছে। তো আগে 3টা ডিম আর এখন একটা, এটা নিয়ে 4টা ডিম আর কি পেলাম আজকে। তো এরকম আমার 2টা মুরগি, একটা হালকা কালার একটা গাঢ় কালার। আমি নিজেই ওদেরকে এলোমেলো করে ফেলি, কোনটা যে ডিম দিয়েছে বলতে পারি না, কেননা একই রকম গলা ছিলা, একই রকম সাইজ এবং কি কালারও সেম সেম, এর জন্য। তো আমি এখানে লেয়ার 1 খেতে দিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।